হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘুরি আমি বিন্দাসী ব্লগ। আজকে আমি শিবন শিকদার আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নাগরপুর জমিদার বাড়িতে। তাহলে চলুন নাগরপুর জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। তো এটাই হচ্ছে জমিদার বাড়ির মূল ভবন, যেখান থেকে জমিদার বাড়ির জমিদাররা তাদের জমিদারি চালিয়েছেন, এবং এটি হচ্ছে জমিদার বাড়ির চারপাশের দৃশ্য। ঊনবিংশ শতাব্দীতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমিদার যদুনাথ চৌধুরী কারুকার্য মণ্ডিত নাগরপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন। এই জমিদার বাড়িটি প্রায় 54 একর জায়গার ওপর নান্দনিক সৌন্দর্যে নির্মিত করেন চৌধুরী বাড়ির প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী। নাগরপুর চৌধুরী বাড়ির পূর্বে ধলেশ্বরী ও পশ্চিমে যমুনা নদী বয়ে চলেছে। কথিত আছে যদুনাথ চৌধুরী নাগরপুরকে কলকাতার মতো করে সাজানোর পরিকল্পনা থেকেই নাগরপুর ও কলকাতার নৌপথকে কেন্দ্র করে নাগরপুরে এই চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। তো বন্ধুরা, এখন যে দালানটি দেখতে পাচ্ছেন এই দালানটির নাম হলো পরীর দালান। এখন যে দালানটি দেখতে পাচ্ছেন এটি হলো ঝুলন্ত দালান। এই ঝুলন্ত দালানেই তৎকালীন চৌধুরীরা নাচে গানে মেতে উঠতেন এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকতেন। এই দালানগুলো এখন প্রায় ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা সময় কতই না সুন্দর কারুকার্য দিয়ে সাজানো গোছানো ছিল এই দালানগুলো। এটি দেখলেই বোঝা যায় যে নাগরপুরের চৌধুরীরা কতটা শৌখিন মানুষ ছিলেন। এখন যে ধ্বংসপ্রাপ্ত দালান দেখতে পাচ্ছেন এটি হলো রংমহল। এখানেই তৎকালীন চৌধুরী ও তার পরিবার সবাই মিলে পূজা ও প্রার্থনার কাজ করে থাকতেন, কিন্তু এখন এটি শুধু একটি ধ্বংসপ্রাপ্ত দালান। এই ধ্বংসপ্রাপ্ত দালান দেখলেই বোঝা যায় যে একটা সময় কত নান্দনিক ডিজাইনে এই দালানকে সাজানো হয়েছিল। এই ধ্বংসপ্রাপ্ত দালানগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাগরপুরের বুকে। তাহলে চলুন নাগরপুর চৌধুরী বাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ঊনবিংশ শতাব্দীর ইতিহাস থেকে যতদূর জানা যায়, নাগরপুরে চৌধুরী বংশ জমিদারি শুরু করেন। চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী প্রায় 54 একর জমির ওপর প্রতিষ্ঠিত করেন তাদের জমিদারি। তাদের বংশক্রমে দেখা যায় এমন তার 3 ছেলে উপেন্দ্র মোহন চৌধুরী, জগদীন্দ্র মোহন চৌধুরী, সুকান্ত মোহন চৌধুরী। ব্রিটিশ সরকার উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে সতীশচন্দ্র রায় চৌধুরীকে সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মৌখিক সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ রায়বাহাদুর খেতাবে ভূষিত করে। ছোট ছেলে সুকেশচন্দ্র রায় চৌধুরী ছিলেন সংস্কৃতি ঘেরা। তিনি ছিলেন অনেকের চেয়ে আলাদা ও শৌখিন প্রকৃতির মানুষ। তিনি ছিলেন খুব ক্রীড়াপ্রেমিক। উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ওয়েস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পরবর্তীতে উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে জমিদার সতীশচন্দ্র চৌধুরী নাগরপুরে স্কুল, কলেজ, মন্দির, দাতব্য চিকিৎসালয়, খেলার মাঠ ও হাটবাজার প্রতিষ্ঠিত করেছিলেন। তার প্রতিষ্ঠিত করা যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় নাগরপুরের বুকে এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আপনারা যদি নাগরপুরে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ এবং যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাগরপুর জমিদার বাড়ির উল্লেখযোগ্য দালানগুলোর মধ্যে রয়েছে ঝুলন দালান, ঘোড়ার দালান, রংমহল, পরীর দালান ও বাঘের দালান। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম জমিদার বাড়ির সামনের অংশে। এখন আপনাদের দেখাবো জমিদার বাড়ির মূল ভবন, যেখান থেকে চৌধুরীরা তাদের রাজ্য পরিচালনা করতেন। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো জমিদার বাড়ির মূল ভবন। এই ভবনটি শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং নানান ধরনের কারুকাজ করা নান্দনিক ডিজাইনে সাজানো হয়েছে পুরো ভবন। এই ভবনের নান্দনিক ডিজাইন দেখে বোঝা যায় যে নাগরপুরের চৌধুরীরা কতটা শৌখিন ছিলেন, কতটা উন্নত মানের জীবনযাপন করেছেন তারা। জমিদার বাড়ির মূল ভবনের ঠিক সামনেই রয়েছে বিশাল বড় একটি পুকুর। হয়তো এই পুকুরে তারা গোসল করেছেন বা রাজ্যের প্রজাদের জন্য পুকুরটি খনন করেছিলেন, জানি না কোনটি সঠিক। তবে সত্যি এই জায়গাটি অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর। আপনাদের আসলে ভালো লাগবে। তো আপনারাও চলে আসবেন নাগরপুর জমিদার বাড়ি ঘুরতে। আপনারা যারা ঢাকা থেকে নাগরপুর জমিদার বাড়ি ঘুরতে আসতে চাচ্ছেন তারা ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নাগরপুরের বাস পাবেন। এতে আপনার বাস ভাড়া পড়বে 150 টাকা থেকে 250 টাকার মধ্যে।
বাস থেকে নেমে রিক্সা বা অটো করে চলে আসতে পারবেন নাগরপুর জমিদার বাড়িতে। এতে আপনার রিক্সা বা অটো ভাড়া পড়বে 50 টাকা। তবে আমি বলবো আপনারা ভাড়া মিটিয়ে আসার জন্য। নাগরপুর বাস স্ট্যান্ড থেকে জমিদার বাড়িতে আসতে আপনার সময় লাগবে 15 মিনিট। তো আপনারা সবাই নাগরপুর চৌধুরী বাড়ি ঘুরে যাবেন এবং ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি দেখে যাবেন নিজ চোখে। নিজ চোখে না দেখলে আপনি অনুভবই করতে পারবেন না যে কত সুন্দর করে শ্বেতপাথর ও নান্দনিক ডিজাইনে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। তাই আমি আপনাদের বলবো একবার হলেও নাগরপুর জমিদার বাড়ি ঘুরে যাবেন। এখানে আসলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ কালের সাক্ষী হয়ে থাকা নাগরপুরের জমিদার বাড়ির নানান নান্দনিক ডিজাইনের বিশাল এই জমিদারি রাজ্য কিভাবে জমিদাররা পরিচালনা করতেন এবং কত বিলাসবহুলভাবে তারা তাদের জীবনযাপন কাটিয়েছেন, এগুলো একটি হলেও আপনার মনে চিন্তা জাগিয়ে দিবে। তো আমার কাছে এই নাগরপুর জমিদার বাড়িতে ঘুরে সত্যি অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো সবাই ঘুরে যাবেন ঐতিহ্যবাহী এই নাগরপুর চৌধুরী বাড়ি থেকে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনাদের নিয়ে আসলাম নাগরপুর চৌধুরী বাড়ির মূল ভবনের সামনে। তো এটাই সেই ভবন, যেই ভবন থেকে নাগরপুরের জমিদাররা তাদের রাজ্য পরিচালনা করতেন। তাহলে বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, 1947 সালে দেশ বিভক্তির পর বাংলাদেশ তৎকালীন সরকার নাগরপুর চৌধুরী বাড়ির সকল ধন সম্পদ অধিগ্রহণ করে। বর্তমানে নাগরপুর চৌধুরী বাড়ির মূল ভবনে প্রতিষ্ঠিত হয়েছে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ। তো এটাই হচ্ছে নাগরপুর চৌধুরী বাড়ির মূল ভবনের ভিতরের অংশ। তো বন্ধুরা, এই মূল ভবনটি যেহেতু নাগরপুর মহিলা কলেজের অধীনে আছে, সেই কারণে আমি আপনাদের ভিতরের অংশ দেখাতে পারলাম না। তো আপনারা যদি ভিতরের অংশ দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির নাম হলো বাঘের দালান এবং এটি লাল দালান হিসাবেও পরিচিত। তো এটি হলো নাগরপুর জমিদার বাড়ির পিছনের অংশ, যা এখন নাগরপুর মহিলা কলেজ নামে পরিচিত। এখানে আসলে আপনি এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারবেন, যা আপনার মনকে প্রশান্তি এনে দিবে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, তাই নিজের মতো করে একটু সময় কাটিয়ে নিলাম নাগরপুর চৌধুরী বাড়িতে। তো আপনাদের কাছে এই জায়গাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর কারুকাজ ও নান্দনিক ডিজাইনে এই চৌধুরী বাড়িটি তৈরি করা হয়েছে। তাহলে চলুন সিনেম্যাটিক শটের মাধ্যমে আপনাদের দেখাই। তো বন্ধুরা, এখন যে দালানটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ঘোড়ার দালান। এই দালানেই জমিদারি পরিচালনায় এবং ব্যবসায়িক প্রয়োজনে জমিদারদের ঘোড়া পোষা হতো এবং যারা ঘোড়া দেখাশোনা করত তাদের থাকার জন্য নির্মাণ করা হয় শৈল্পিক কারুকাজ খচিত এই স্থাপনা, যা জমিদারদের ঘোড়ার দালান নামে পরিচিত। কিন্তু এখন এটি নাগরপুর গার্লস স্কুল নামে পরিচিত। এখানেই প্রতিষ্ঠিত করা হয়েছে নাগরপুর গার্লস স্কুল। তো এটাই হচ্ছে সেই নাগরপুরের গার্লস স্কুল, আর আমি এখন দাঁড়িয়ে আছি নাগরপুর গার্লস স্কুলের সামনে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।